চলে যাচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, তা আমি অ্যাপ্লিকেশনটা এখান থেকে দেখাচ্ছি। আমি এটা কেটে দিলাম। ধরেন যে আমি এই এখানে আসলেন, আপনি লিঙ্কটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্মে গেলাম। অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে আপনি এখানে টিক মার্ক দিতে পারেন, না দিয়েও নেক্সটে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনার এখানে সব পদগুলো চলে আসবে। হ্যাঁ, তো আমি এখন সমাজকর্মী ইউনিয়নের একটা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এটা টিক মার্ক আমি দিলাম, দেওয়ার পর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস দিচ্ছে, প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। যদি আপনার এখানে প্রিমিয়াম মেম্বার হিসাবে কোনো আইডি করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। আমার নাই, সেক্ষেত্রে আমি নো দিব। ম্যাক্সিমাম লোকের এটা থাকে না। তো আমি নো দিয়ে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার এই সমাজ পরিবহনের যে এন্ট্রি পেজের ইন্টারফেসটা চলে আসছে। আপনি এখানে এসে কি করবেন, আপনি অ্যাপ্লিকেশন নেম দিবেন। অ্যাপ্লিকেন্ট নেম তার মানে আপনার নামটা দিবেন ইংলিশে, আবেদনকারীর নাম বাংলায় দিবেন। তো এই সিমিলার ভাবে দিবেন। ফাদার্স নেমও এভাবে দিবেন। তারপর বাবার নাম বাংলা দিবেন, মাদার নাম দিবেন। এগুলো ফিল আপ করবেন। ডেট অফ বার্থ, হ্যাঁ, এইভাবে দিতে পারেন শর্ট করে। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ, রিলিজিয়ন দিবেন, জেন্ডার দিবেন মেল ফিমেল। ন্যাশনাল আইডি, এই ক্ষেত্রে আপনার অবশ্যই ইয়েস দিয়ে ন্যাশনালিটি নাম্বারটা দিবেন। বার্থডে রেজিস্ট্রেশন থাকলে দিবেন, না দেয় বেটার, দরকার নেই, এগুলো অপশনাল। তারপর পাসপোর্ট আইডি, এটা না থাকলে দিতে পারেন ইয়েস দিয়ে, না দেয় বেটার। ম্যাটেরিয়াল স্ট্যাটাস অবশ্যই দিবেন। হ্যাঁ, সিঙ্গেল যদি ম্যারিড হন ম্যারিড দিবেন, ম্যারিড দেওয়ার পর আপনার নাম দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল। এই ক্ষেত্রে আপনার মেয়ের, যদি আপনি ছেলে হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর এখানে নাম দিবেন, স্পাউস নেম। আর যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের এখানে নাম দিবেন। মোবাইল নাম্বারটা হাতে দিবেন, কপি পেস্ট করে দিলে কিন্তু এখানে নিবে না। কনফার্ম মোবাইল নাম্বার সিমিলার ভাবে কপি পেস্ট করে নিবে না, হাতে বসাবেন। এরপরে মেইল আইডি দিবেন। কোটা, কোটার ক্ষেত্রে আপনি থার্ড জেনারেল কিনা বা মুক্তিযোদ্ধার ছেলে কিনা, এগুলো হচ্ছে কোনো থাকে আপনার কোটা থাকে সেগুলো দিবেন। যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দিবেন। ডিপার্টমেন্ট স্ট্যাটাস, এখানে আপনি যদি কোথাও জব করে থাকেন, গভর্নমেন্ট এমপ্লয়ি হন, সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি, হ্যাঁ, অটোনমাস এর কোনো হন, আর যদি না হন তাহলে নট অ্যাপ্লিকেবল দিবেন। দেওয়ার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, একটা ঝামেলা হয়ে যায়। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, আপনার প্রেজেন্ট গ্রামের বাড়ি বা যেখানে আবার জন্ম, আপনার জন্ম, সেটা দিবেন। এটা দেওয়ার পরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, মানে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যা, পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ হিসাবে দিবেন। তাহলে এরপর এক্সামিনেশনের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট অ্যাড করবেন। এখানে শুরুতে এসএসসি। এসএসসির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যারা মাদ্রাসা তারা দাখিল দিবেন, ভোকেশনাল ভোকেশনাল। আর এসএসসি যারা জেনারেল তারা এসএসসি দিবেন। রোল নাম্বার দিবেন। গ্রুপের ক্ষেত্রে গ্রুপ দিবেন। হ্যাঁ, এবারে বাকি যেগুলো আছে পার্সেন্টেজ এগুলো দিবেন। এইচএসসির ক্ষেত্রে সিমিলার, মাদ্রাসা হলে আলিম, অন্যান্য ডিপ্লোমা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাকি যেগুলো আপনি দিবেন। আর পাসিং ইয়ারের ক্ষেত্রে তো বলে রাখি, পাসিং ইয়ারটা আপনার সার্টিফিকেটটা দেখবেন, সার্টিফিকেটের নিচে দেখবেন আপনি কত সালে আপনার সার্টিফিকেট বেরোয়েছে, একটা ডেট দেওয়া আছে যে পাশকৃত ডেট, এরকম একটা ডেট দেওয়া আছে এক সার্টিফিকেটের নিচে কর্নারে দেখবেন, বাম পাশে বা ডান পাশে কোনায় যদি থাকে। সেই ডেটটা ধরেন 15 জুন 2016, তার মানে পাসিং ইয়ার আপনি 2016 দিবেন। হ্যাঁ, এটা তো খেয়াল রাখেন। এসএসসির ক্ষেত্রে সিমিলার। আর অনার, এটা হলো গ্রাজুয়েশন, আপনার অনার্স যদি থাকে, ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনি টিক দিবেন। টিক দিলে এটা এনামল হবে। দেন আপনি এটা ফিল আপ করবেন। এক্ষেত্রে তো বলে রাখি, যারা এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তাদের এটা দরকার নাই। যারা অনার্স ডিগ্রি করবেন তারা এটা ফিল আপ করবেন, যাদের সার্টিফিকেট আছে, এক্সামিনেশন দিবেন, ভার্সিটি দিবেন। ভার্সিটির ক্ষেত্রে একটু উল্লেখ করে রাখি, ভার্সিটির ক্ষেত্রে আপনারা অনেক সময় ভার্সিটি নেম এখানে খুঁজে পান না। হ্যাঁ, তো খুঁজে না পেলে কি করবেন, আপনারা আদার্স অপশনে ক্লিক করে আপনি আপনার ভার্সিটি নেমটা এখানে দিয়ে দেবেন, লিখে দেবেন। ঠিক আছে, পাশে নিয়ে দেবেন সাবজেক্ট রেজাল্ট, কোর্স ডিউরেশন। কোর্স ডিউরেশনটা আপনি 3 বছর, 2 বছর, 4 বছর, 3 বছর, 4 বছর যেটা হয় সেটা দিবেন এখানে। মাস্টার্স সার্টিফিকেট থাকলে তারা এখানে ইজ অ্যাপ্লিকেবল দিয়ে দেন মাস্টার্স এর ডাটাগুলো ফিল আপ করবেন। আর জব ডিসক্রিপশন যারা উপরে দিয়ে আসবেন, এই যে এখানে উপরে একটা অপশন ছিল ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হন, এখানে যেটা ফিল আপ করেন, দেন এখানে আইসা আপনার জব ডিসক্রিপশন আপনি 300 ওয়ার্ডের মধ্যে আপনি একটা ডিসক্রিপশন আপনার দিবেন যে আপনি কি কাজ করেন বা আপনার রেসপন্সিবিলিটি কি, এগুলো এখানে দিবেন। হ্যাঁ, তো এরপরে আপনি যেটা করবেন, আপনার উপরে এগুলো ফিল আপ, ডাটাগুলো ফিল আপ করা হলে এই কোডটা এখানে বসাবেন। কোডটা বসানোর পরে টিক মার্ক দিয়ে আমরা সাবমিট করলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো আমরা সবকিছু ফিল আপ করে আমরা সাবমিট করে একটা ডাটা দেখাচ্ছি আপনাদেরকে। সাবমিট দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে। সেই পেজটা আপনারা এখানে ভালোভাবে সবকিছু চেক দিবেন ডাটাগুলো। হ্যাঁ, যে ডাটাগুলো সব ঠিকঠাক, আপনি যেগুলো দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে দেন আপনারা নেক্সট প্রসেসে আগাবেন। এরপরে যদি দেখেন যে ঠিকঠাক নাই, কোনো কিছু চেঞ্জ আসতে হয়, এখানে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, আপনাকে আগের পেজে নিয়ে যাবে। আপনি এখানে ক্লিক করে আগের পেজে গিয়ে এডিট করবেন। এরপরে এখানে আপনার পিকচার আপলোড করতে হবে, ফটো। ফটো সাইজ এখানে বলে দেওয়া আছে 300 x 300 পিক্সেল। আর পিকচার রেখে সিগনেচারের ক্ষেত্রে 300 x 80 পিক্সেলের দিবেন। হ্যাঁ, এটা আপনারা আহ, আপনাদের সাইজ গুলো এরকম করে দেন এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা আপলোড করবেন। আপলোড করে দেন যখন আপলোড হয়ে যাবে সবকিছু, এখানে টিক মার্ক দিয়ে দেন সাবমিট করে আপনারা নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে আসার পরে এখানে আপনাদের এরকম ইন্টারফেসটা আসবে। এখানে আপনারা অ্যাপ্লিকেন্ট কপিটা আনপেড অবস্থায় দেখাবে। তো আপনারা এটা পেড করবেন। এখন পেড কিভাবে করতে হয় আমি নিচে দিয়ে দেখাচ্ছি। পেজের অপশনটা এখান থেকে দেখেন, আপনার ইউজার আইডি আছে, আপনার একটা ইউজার আইডি দেওয়া হয়েছে। দেন আপনি আপনার টেলিটক সিম ইউজ করবেন। টেলিটক সিম কিভাবে
এসএমএস করবেন, পাঁচ এসএমএস ফরম্যাট দেওয়া আছে। আপনি এসে এখানে ডাউনলোডটা আপনি আগে করে নেবেন। এখানে পেমেন্ট করার আগে ডাউনলোড এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কপিটা রাখতে হবে, হ্যাঁ। ডাউনলোড কপিটা পরবর্তীতে রাখলে যে আমি ডাউনলোড করে নিলাম। দেন আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে এবার আপনি চেক দিবেন। চেক দেওয়ার জন্য আপনি কি করবেন, ধরেন আপনার পেমেন্টটা হয়েছে কিনা, এখানে এসে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ইউজার আইডি অবশ্য দিছে, সেই ইউজার আইডি এখানে দিয়ে চেক দিলে আপনাকে দেখা যাবে পেমেন্ট সাকসেসফুল।